বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 7-এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, একের কোশ্চেনটি বলা হয়েছে। তো দেখো, 5843280227 এর দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত? তাহলে দেখো, প্রথমে কি বলেছে, এই সংখ্যাটির প্রথমে দুটি দুই বলতে এই একটি দুই আর এই একটি দুই, এই দুটো দুইয়ের স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মানটি নির্ণয় করার পর তাদের স্থানীয় মানগুলির গুণ করলে যে গুণফলটি হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মান হলো, প্রথম দুইয়ের স্থানীয় মান কত? অতএব বলতে পারি প্রথম দুই এর, তো দেখো প্রথম দুইয়ের স্থানীয় মান কত? প্রথম দুইয়ের স্থানীয় মান হচ্ছে, প্রথম দুইটি দেখো এখানে কত আছে, এইখানে দুই আছে, দুইয়ের পর কখন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ দেখো এখানে 20,000। অর্থাৎ এইরকমভাবে যদি বুঝতে না পারো, দুইয়ের পর যতগুলি সংখ্যা আছে দুইয়ের পাশে ততগুলি শূন্য দিয়ে দাও। অর্থাৎ আমরা বলতে পারি একটা, দুটো, তিনটে, চারটি সংখ্যা আছে। তো দুইয়ের স্থানীয় মান কত? প্রথম দুইয়ের স্থানীয় মান হলো 20,000। তো দেখো, দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান কত? দ্বিতীয় দুইয়ের পর দেখো একটি সংখ্যা আছে, তাই দুইয়ের পাশে আমরা শূন্য দেবো। এবার এদের গুণফল হলো কত? অতএব আমরা বলতে পারি স্থানীয় মান দুটির গুণফল। স্থানীয় মান দুটি বলতে কি, দুইয়ের যে স্থানীয় মান দুটি, প্রথমের মান এইটি, দ্বিতীয় মান এটির গুণফল কত? প্রথমে 20,000 ইন্টু 20। যদি আমরা গুণ করি, দেখো দুই দিয়ে গুণ করলে, দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে 4 হয়। এর দেখো একটা, দুটো, তিনটে, চারটে শূন্য আর একটা, মোট 5টা শূন্য। অর্থাৎ আমরা কত পেলাম? 4 লক্ষ। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, LXV রোমান সংখ্যা এবং XLV এটি একটি রোমান সংখ্যা, এদের বিয়োগফল কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিই। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। LXV এবং XLV এই রোমান সংখ্যা এর বিয়োগফল হবে, প্রথমে আমরা এই সংখ্যাটি মান কত আমরা প্রথমে দেখে নেব। LXV সমান সমান আমরা কত জানি? দেখো, এটি সমান 50 আর এটি 10, 60 আর 5 কত হবে? 65 পেলাম। আর দেখো, পরে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে কি, XLV। এটি 50, 50 থেকে 10 মানে 40 আর 5 কত হবে? 45। আমরা 45 পাবো। তো দেখো, আমরা এখানে মানগুলো বসে নিলাম। অতএব বলতে পারি LXV মাইনাস XLV সমান সমান আমরা কত পাবো? 65 মাইনাস 45। বিয়োগ করলে কত পাবো? এটিকে বিয়োগ করলে আমরা পাবো 20। তো এটি আমাদের অ্যান্সার। এদের বিয়োগফল হবে 20। পরের কোশ্চেনটি দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রদত্ত কোনটি সঠিক না? এখানে দেখো, এক্স যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে কোনটা সঠিক নয় সেটি বলা আছে। এখানে দেখো, এখানে 3x 2x দেওয়া রয়েছে। তো এখানে দেখো কোনটি, এখানে 3xকে বড় দেখানো হয়েছে, অর্থাৎ ধনাত্মক দেখানো হয়েছে, তাহলে এটি ঠিক আছে। পরেরটি দেখো, এখানে 3x আর 2x আছে। তো এখানে দেখো 3xকে ছোট দেখানো হয়েছে কিন্তু ঋণাত্মক দেখানো হয়েছে, সেক্ষেত্রে এটি হবে না। তাহলে অ্যান্সার এখানে কোনটি, এখানে বলা হয়েছে প্রদত্ত কোনটি সঠিক না, আমাদের এই বি এর অ্যান্সারটি হবে সঠিক না। বাকিগুলো দেখো, এক্ষেত্রে x স্কোয়ার 0 দেওয়া রয়েছে, এখানে এক্সকে বড় অর্থাৎ ধনাত্মক হিসেবে দেখানো হয়েছে, এটাও ঠিক আছে। আর এখানে দেখো -3x আর এখানে -2x। তোমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখানে হয়তো এইটি ভুল আছে, কিন্তু না, এটা মাইনাসের দিক থেকে যত বড় সংখ্যা হয় সেই সংখ্যাটি তত ছোট হয়। অর্থাৎ এখানে ঋণাত্মক হিসেবেই দেখানো হয়, এখানে এক্সকে ধনাত্মক হিসেবেই দেখানো হয়েছে। তো এটিও ঠিক আছে। এই অ্যান্সারটি, এইটি এবং এইটি ঠিক আছে, শুধুমাত্র ভুল আছে এই সংখ্যাটা, অর্থাৎ বি এর অ্যান্সারটি আমাদের ভুল আছে। এটি আর খাতায় করে দিচ্ছি না, তোমাদের এই প্রশ্নবিচিত্র বইটির মধ্যে সমাধান করে দিলাম। পরের যে কোশ্চেনটি আছে দেখো, পরে দেখো 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14 সেমি ও 10 সেমি হলে ত্রিভুজটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে কত? আমরা কি জানি
দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তো দেখো এখানে 14 সেমি আছে, 10 সেমি আছে। যদি আমরা এইটিকে আমরা তৃতীয় বাহু ধরি, তাহলে দেখো এই সবচেয়ে ছোটো বাহু কোন দুটো আছে এখন, তাহলে 14 আর 10-এর যোগফল 24 হচ্ছে। তৃতীয় বাহু থেকে কি বড় হচ্ছে? হচ্ছে না। আবার দেখো যদি আমরা এইটিকে তিনটিকে নিই, তাহলে কী হবে? এটি বড় সংখ্যা। দেখো 10 আর 3 যোগ করলে 13, 14 থেকে বড় হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের নিয়মে মিলছে না। তারপরেরটি দেখো, এটা যদি 4 নিই, 10 আর 4 14 হবে, এই তৃতীয় বাহু থেকে বড় হবে? হচ্ছে না। কিন্তু যদি 5 নিই, দেখো 10 আর 5 যোগ করলে 15, অতএব 14 থেকে বড় হচ্ছে। তাই আমরা তৃতীয় বাহু হিসেবে বলতে পারি কি? তৃতীয় বাহু হলো 5। দেখো খাতায় অঙ্কটা আমরা সমাধান করে দিচ্ছি। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি ও 10 সেমি হলে তৃতীয় বাহুটি হবে কত? আমাদের অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সারটি হবে 5 সেমি। 5 সেমি, কারণ 10 আর 5 যোগ করলে 15 হয়, যা 14 থেকে বড়। আমরা জানি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম যে বাহুটি আছে তার থেকে বড় হতে হবে দুটি বাহুর যোগফল। এখানে দেখো 10 আর 5 যোগফল এই 14 থেকে বড় হচ্ছে, তাই আমরা বলতে পারি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি। পরের কোশ্চেনটি দেখো। এরপর যে কোশ্চেনটি দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান যদি 60 ডিগ্রি করলে ত্রিভুজটি হলো সমদ্বিবাহু, সমকোণী, সমদ্বিবাহু না সমবাহু? এই কোনটি অ্যান্সার হবে সেটি আমাদেরকে লিখতে বলা আছে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমি একটু তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই একটি ত্রিভুজ আমি হাতে করে মোটামুটি আঁকছি। এই একটি ত্রিভুজ। আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। দুটি কোণ 60 ডিগ্রি করে বলা আছে। সাপোজ ধরে নাও এইটি 60 ডিগ্রি, এইটিও 60 ডিগ্রি। তাহলে দুটি কোণ 60 ডিগ্রি, আর একটা কোণ কত হবে? আর একটা কোণও 60 ডিগ্রি হবে। তার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে ত্রিভুজের বাহুগুলি কী হবে? প্রত্যেকটা কী হতে হবে? সমান হতে হবে। তাই আমরা বলতে পারি ত্রিভুজের বাহুগুলি যদি সমান না হয়, তাহলে দুটি 60 ডিগ্রি বা মানে সমান মাপের কোণ পাওয়া যাবে না। কারণ দুটি কোণের যোগফল এখানে বোঝা যাচ্ছে 120, আর আমাদের 180 ডিগ্রি হতে গেলে আর একটি 60 ডিগ্রির প্রয়োজন। তো এই কোণটি হবে 60 ডিগ্রি, আমরা না মেপেই বলতে পারবো। তাই আমরা বলতে পারি ত্রিভুজটি হবে কি? সমবাহু ত্রিভুজ। আমরা অ্যান্সার হিসেবে ডি এর অ্যান্সারটা লিখব, ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে তবেই প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হবে। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো 2-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে রাজিয়া তার টাকার 3/5 অংশ দেবনাথকে দেয় এবং 4/15 অংশ সুনিতাকে দেয়। দেওয়ার পরে তার কাছে 120 টাকা থাকলো। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? দেখো প্রথমে যেহেতু কত টাকা রাজিয়ার কাছে দেওয়া ছিল সেটি আমাদেরকে বলেনি। আর যেহেতু টাকাগুলো অংশে দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রথমে ধরে নেব কি, ধরি রাজিয়ার কাছে 1 অংশ টাকা ছিল। 1 অংশ থেকে দেবনাথ ও সুনিতাকে কত অংশ দিয়েছে সেটা আমরা প্রথমে বের করে এই 1 অংশ থেকে মাইনাস করব। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। খাতার মধ্যে আমি অঙ্কটিকে তুলে নিয়েছি। রাজিয়ার কাছে মোট টাকার পরিমাণ 1 অংশ, দেবনাথ ও সুনিতাকে মোট দেয় কত? 3/5 অংশ ও 4/15 অংশ। এটি দেবনাথ ও সুনিতাকে দিয়েছে। এখন এটিকে যদি আমরা একটু সমাধান করি, কি পাবো? দেখো 4 আর 5 আর 15 যদি আমরা লসাগু করি, আমরা কত পাবো? 15 পাবো। দেখো আমরা এখানে একটু করে দিচ্ছি। 5 আর 15 যদি আমরা লসাগু করি, কি পাবো? 5 দিয়ে যদি যায়, 5 একে 5, 5 3 15, অর্থাৎ লসাগু কত পেলাম? লসাগু সমান আমরা পেলাম 3 ও 5-এর গুণফল সমান আমরা 15 পেলাম। এটি হচ্ছে আমাদের লসাগু। তাই আমরা এইখানে 15 দিলাম। এবার দেখো উপরে 3 যেমন ছিল বসে, 5-এর সাথে কত গুণ করলে 15 পাবো? 3 গুণ করলে পাবো। প্লাস যেমন ছিল বসিয়ে দিলাম। আর হচ্ছে 15, 4 যেমন ছিল বসিয়ে দিলাম, 15-এর সাথে 1 গুণ করলে 15 পাবো, তাই 1 দিলাম। এটা আমরা বলতে পারি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এত অংশ। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, 3 3-এ কত পাবো? 9 পাবো। 4 1-এ 4 পাবো। অর্থাৎ এখানে প্লাস ছিল, প্লাস দিয়ে দিলাম। আর এই 15 যেমন ছিল বসিয়ে দিলাম। তো এত অংশ। অতএব এটিকে আরেকটু সমাধান করলে 9 আর 4 যোগ করলে কত পাবো? আমরা 13 পাবো। অর্থাৎ 15 13 বা 13/15 অংশ দেবনাথ ও সুনিতাকে মোট দিয়েছে 13/15 অংশ। তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত? অতএব অবশিষ্ট টাকার পরিমাণ, মোট টাকা ছিল 1 অংশ, সেই 1 অংশ থেকে যদি আমরা
এই যেটা দিয়েছে 13-র 15 অংশ আমরা মাইনাস করে দেব। এটা মাইনাস করে দিলাম। তো দেখো মাইনাস করলে কী হয়, এর সাথে লসাগু না করে আমরা যদি ডাইরেক্ট 15 করি, 15 মাইনাসটা যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই 13 বসিয়ে দিলাম, 15 এখানে নিয়ে বসিয়ে দিলাম। তো দেখো এত অংশ পেলাম। প্লাসে মাইনাসে মাইনাস 15 থেকে যদি 13 বাদ দিয়ে আমরা কত পাবো, 2 পাবো। অর্থাৎ 15-2 অংশ টাকা এখনও রাজিয়ার কাছে অবশিষ্ট আছে। এই টাকাটার পরিমাণ বলা হয়েছে কত টাকা, 120 টাকা। এত অংশ টাকা আমরা অতএব আমরা বলতে পারি কি, 2/15 অংশ টাকার পরিমাণ 120 টাকা হলে 1 অংশ টাকার পরিমাণ কত হবে, অর্থাৎ 120 ভাগ 2/15 টাকা বলতে পারি। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, এই ভাগটাকে যদি আমরা গুণে পরিণত করি, 120 যেমন ছিল বসবে, এই নিচের হরটি উপরে যাবে 15 হবে, আর উপরের লবটি নিচে আসবে 2 হবে। 2 6 12, এই শূন্যটা এখানে চলে আসবে, 60 হলো। আর 6 15 গুণ করলে কত হয়, 6 15 গুণ করলে 90 হয়, আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও। অতএব রাজার কাছে প্রথমে কত টাকা ছিল, 900 টাকা। অতএব সরি এখানটা তো দেখো এখানে 120কে আমরা ভাগ ছিল এখানে 2/15 দিয়ে, এটাকে ভাগটাকে গুণে পরিণত করলে আমরা কি হবে, এই 15 নিচের হর 15টাকে উপরে নিয়ে গেলাম, আর উপরের লবটিকে নিচে নিলাম। ভাগটা গুণে পরিণত করলে 2 দিয়ে 120কে কাটলে 60 হয়, 60 দিয়ে 15কে গুণ করলে হবে 900। অতএব আমরা বলতে পারি রাজিয়ার কাছে, অতএব বলতে পারি কি, প্রথমে রাজিয়ার কাছে 900 টাকা ছিল। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, আমরা এবার চলে আসবো পরের কোশ্চেনে। এখানে বলা হয়েছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো এম এর 4 গুণ থেকে পি এর 7 গুণ বিয়োগ ফলের 1/3। এটিকে আমাদের চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে। তো অঙ্কটিকে আমরা চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করে দেখাবো। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এম এর 4 গুণ মাইনাস পি এর 7 গুণ, এই যে এদের বিয়োগ ফলটি হবে তার 1/3। আমরা যদি একটু সমাধান করি কি পাবো, দেখো সমান দিলাম এম এর 4 গুণ অর্থাৎ কত, এম ইন্টু 4 পেলাম, মাইনাস কত হলো, মাইনাস হলো পি ইন্টু 7 এটা পেলাম, আর গুণ 1/3। এটিকে যদি আরেকটু সমাধান করি পাবো, 4 দিয়ে এমকে গুণ করলে হয় 4m মাইনাস 7 দিয়ে পিকে গুণ করলে হয় 7p। এটিকে গুণ করতে কথা বলা হয়েছে, এটিকে গুণ করতে বলা হয়েছে 1/3 দিয়ে। এটিকে যদি গুণ করে দেখো এদিকে কাটাকাটি কাটতে পারবো না, তাই আমরা বলতে পারি 1 দিয়ে এই পুরো অংশটাকে গুণ করলে হবে 4m মাইনাস 7p, আর নিচে কিছু মানে 1 সাথে 3-এর গুণ করলে হবে 3। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন, এরপরে বিয়ের যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বিয়ের কোশ্চেনটি বলা আছে, এটিকে কথায় লিখতে বলা আছে x/5 + 3y 4-এর থেকে বড়, এটি আমাদেরকে দেখানো হয়েছে এদের সমষ্টি। তো এটি দেখো এখানে আমাদের কথায় লিখে দেওয়া আছে, এটি আমরা করে দিচ্ছি না, যে x এর 1/5 এবং y এর 3 গুণের যোগফল 4 অপেক্ষা বৃহত্তম, এটি আমাদের করে দেওয়া রয়েছে, তাই এই অঙ্কটি আমি করে দিচ্ছি না। পরের যে কোশ্চেনটি আছে দেখো, পরে 3-এর 1-এর দাগে আছে সরল করো 987 মাইনাস 43 প্লাস 25, উপরে রেখা বন্ধনী আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, তারপর হচ্ছে -10 থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখানে কিছু না থাকলে গুণ হয় 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 999 ভাগ 9 ইন্টু 3, উপরে রেখা বন্ধনী দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, প্লাস 8 ইন্টু 9, উপরে রেখা বন্ধনী ভাগ 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে 4 দেওয়া হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো এইটিকে যদি আমরা সরলটিকে যদি সমাধান করি কি পাবো, দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো আমাদের সরল করার নিয়ম কি, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের রেখা বন্ধনী কাজ, তাই আমরা সবার প্রথমে রেখা বন্ধনীর কাজগুলি করে নেব। এখানে ইকুয়াল সাইন দিলাম। তো যদি আমরা রেখা বন্ধনীর কাজ করি, এখানে যেমন 987 ছিল, সরি
এখানে 987 ছিল, আমরা বসিয়ে দিলাম। মাইনাসটা এখানে ছিল, বসিয়ে দিলাম। 43 আর 25 যোগ করলে কত পাবো? 5 আর 3 8 হবে, আর 4 আর 2 6 হবে, 68 পেলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। মাইনাস 10 যেমন ছিল বসিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 5 প্লাস দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেট নিলাম 999 বসিয়ে ভাগ। এবার দেখো এর মধ্যে কি আছে? রেখা বন্ধনী। তাহলে এর কাজটা আগে করবো। 3 9 কত হবে? 27, 27 বসিয়ে দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর কি পেলাম? এখানে প্লাস আছে 8 9, এখানে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 8 আর 9 গুণ করলে কত হবে? 72, অর্থাৎ 72 পেলাম। ভাগ কত পেলাম? 6 পেলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 4 যেমন ছিল বসিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট বাই থার্ড ব্র্যাকেট। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো? দেখো 987 থেকে যদি আমরা 68 মাইনাস করি কত পাবো? 987 থেকে আমরা 68 মাইনাস করলে, দেখো আমি এখানে একটু রাফে করে দিচ্ছি। 987 থেকে যদি আমরা 68 মাইনাস করি, 8 9 দিতে 17, হাতে 1 7, 1 দিতে 8 9, 919 পেলাম। তাই আমরা এখানে কি করব? আমরা এখানে 919 বসালাম। এখানে মাইনাস যেমন ছিল বসিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, 10 বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো 5 প্লাস রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল বসিয়ে দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিলাম। আর এখানে দেখো এই দুটির মধ্যে ভাগ করলে আমরা কত পাবো? 27 দিয়ে যদি 999কে ভাগ করি, এখানে 999 ভাগ করলে আমরা 37 পাবো। তবু তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। 3 27 হয় 81, 8 হবে, আর এখানে কত হবে? 1 হবে, 18 189। যদি 27কে 7 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4, 7 গুণ 14 আর 4 18, দেখো 37 পেলাম। অর্থাৎ এখানে আমরা ভাগটা পুরো ভাগটা করে পেলাম কত? 37। এখানে প্লাস ছিল, প্লাস বসিয়ে দিলাম, সরি এখানে প্লাস দিয়ে দিলাম। আর 72কে যদি 6 দিয়ে ভাগ করি কত পাবো? 72কে যদি 6 দিয়ে 6 12 72 হয়, এই 12 বসিয়ে দিলাম। এখানে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাচ্ছে, মানে এখানে 4-এর যে সংখ্যাটা এখানে কিছু নাই, মানে কি আছে? এর আমরা বসিয়ে দিলাম, আর এর কি 4 বসালাম, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই থার্ড ব্র্যাকেট দিলাম। পরে দেখো আরেকটু অঙ্কটিকে সমাধান করলে কী পাবো? 919 যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাস 10 ছিল, থার্ড ব্র্যাকেট ছিল 5 প্লাস দিলাম। এবার দেখো যে সবার প্রথম আমাদের এর কাজ করতে হয়, তাই এর কাজ যদি আমরা আগে করি, এখানে যেমন 37 ছিল বসালাম, প্লাস দিলাম, 12-র সঙ্গে 4 গুণ করলে হয় 48, 48 পেলাম। অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, আর এই থার্ড ব্র্যাকেট। এবার দেখো অঙ্কটিকে আরেকটু সমাধান করলে 919 পাবো, এইখানে মাইনাস 10 পাবো। তো এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, 5 প্লাস 37 আর 48 যোগ করলে আমরা কত পাবো? দেখো 48 আর 37 যোগ করলে 28 সাথে 15-র 5, হাতে 1 4 আর 4 8, আমরা কত? 85 পেলাম। দেখো 85 আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, থার্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম। তো দেখো একটা ব্র্যাকেটের ভিতরে যে কাজ হয়ে যাচ্ছে, আমরা সেই ব্র্যাকেটগুলো অর্থাৎ বন্ধনীগুলো তুলে দিচ্ছে। এখানে 919 যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাস 10। এবার দেখো 85 আর 5 যোগ করলে কত হয়? 90। এখানে কিছু নেই, মানে এর হবে 90। আমরা জানি সরলের কী করতে, এর কাজ আগে করতে হয়। 919 যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাস 9 10 90 10কে কত হবে? 900 হবে, বসিয়ে দিলাম। 919 থেকে যদি 900 বাদ যায়, থাকবে আমাদের 19। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এখানে দিয়েছে, পরে যে কোশ্চেনটি, এক ব্যক্তি বাগানে লাগানোর জন্য বাজার থেকে 90টি গাঁদা, 120টি দোপাটি, 150টি চন্দ্রমল্লিকা চারা কিনে এনেছে। চারাগুলিকে আলাদা আলাদাভাবে কতগুলি সারিতে লাগানো যাবে যাতে প্রত্যেক সারিতে সবচেয়ে বেশি সমসংখ্যক চারা থাকবে? অর্থাৎ চারাগুলো সমান সংখ্যায় থাকবে এবং সবচেয়ে বেশি সংখ্যায় থাকবে, সেরকম কতগুলি সারিতে লাগানো যাবে। সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাগুলির গসাগু করলে যে গসাগুটি পাওয়া যাবে সেটি হবে তাদের সারির সংখ্যা। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 90টি গাঁদা, 120টি দোপাটি, 150টি চন্দ্রমল্লিকা, সবচেয়ে বেশি সংখ্যক চারা থাকবে এমন সারির সংখ্যা হবে কত? এই 90, 120, 150-এর লসাগু। দেখো সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে। 2 দিয়ে গেলে 45 দোকানে 90 হয়, 60 দোকানে 120 হয়, আর 75 দোকানে 150 হয়। এবার দেখো এটিকে যদি আমরা 2 দিয়ে থেকে 3 দিয়ে ভালোভাবে যাবে, 3 15 45 হলো, 3 20 60 হলো, আর 3 25 75 হলো। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, 3 দিয়ে তো 5 দিয়ে ভালো যাবে, 5 3 15, 5 4 20, আর হচ্ছে 5 5 25।
দেখো এই সংখ্যাটিকে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, যে এমন সংখ্যা দেখতে হবে যেন সব প্রত্যেকটিকেই যায়। অতএব আমরা বলতে পারি, অতএব গসাগু সমান সমান কত, দেখো এখানে গসাগু বলতে আমরা এগুলোকে নেব 2 × 3 × 5 সমান কত, 3 দুগুণে 6, 5 6 কত 30, গসাগু 30। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, সবচেয়ে বেশি 30টি শাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যক 30টি শাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক চারা থাকবে। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো 3 নম্বরে যে কোশ্চেনটি হচ্ছে, দেখো একটি সমবায় সমিতির 180 দিনের কাজের চুক্তিতে 20 জন লোক 30 দিনে 120টি চেয়ার তৈরি করতে পারে। এইটা একটা পর্ব আমাদেরকে দেওয়া আছে, 120টি চেয়ার তৈরি করে। এইরূপ সমধরনের মানে একই পরিমাণ চেয়ার কাজে 90টি চেয়ার তৈরি করতে 15 জন লোকের কত, এই একটা আর একটা। এখানে 180টা কিছু না, 180টা তোমাদেরকে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। 180টা এখানে অঙ্কের ক্ষেত্রে কোনো সমাধান করার জন্য লাগবে না। যেটি লাগবে সেটি হচ্ছে এখান থেকে এটি, অর্থাৎ 20 জন লোক 30 দিনে 120টি চেয়ার তৈরি করে, 90টি চেয়ার তৈরি করতে 15 জন লোকের কতদিন সময় লাগবে, এটি হচ্ছে আমাদের মূল বিষয়। তো অঙ্কটিকে দেখো খাতার মধ্যে আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে জন সংখ্যা, এটা হচ্ছে চেয়ার সংখ্যা, আর এটা হচ্ছে দিন সংখ্যা। 20 জন লোক 120টি চেয়ার তৈরি করে 30 দিনে, 15 জন লোক 90টি চেয়ার তৈরি করে কতদিনে। অতএব আমরা যদি লিখি 20 জন লোক 120টি চেয়ার তৈরি করে কত দিনে, 30 দিনে। 20 জনের জন্য যদি একজন করা হয়, একজন লোক 120টা চেয়ার তৈরি করতে দেয়, তাহলে দিন সংখ্যাটা অবশ্যই বেশি লাগবে। তাহলে বেশি হলেই আমাদের গুণ হয় 30 × 20। এবার দেখো একজন লোককে বলা হলো 120টা নয়, তুমি একটা চেয়ার তৈরি করো। দেখো একজন লোকের 120টা চেয়ার তৈরি করতে যা সময় লাগবে, একটা চেয়ার তৈরি করতে অনেক কম সময় লাগবে। কম হলে কি ভাগ হয়, 30 × 20/120। এবার দেখো একজন লোকের পরিবর্তে বলা হলো 15 জন লোক। 15 জন লোক মিলে যদি একটি চেয়ার তৈরি করে, সেক্ষেত্রে আরও কম সময় লাগবে। 30 × 20/120 × 15, এই 15কে আমরা এখানে দিলাম। পরে দেখো আরেকটু অঙ্কটা কি সমাধান করলে, 15 জন লোক একটি নয়, 15 জন লোককে বলা হলে 15 জন লোক মিলে একটি নয়, তোমরা 90টি চেয়ার তৈরি করো। 90টি চেয়ার তৈরি করলে একটি করতে যা সময় লাগে তাতে বেশি লাগবে। বেশি হলে কি গুণ হয় 30 × 20, আর এখানের এই 90 আমরা দিয়ে দিলাম, আর নিচে ছিল 120 × 15। এবার অঙ্কটিকে যদি আমরা একটু সমাধান করে নিই, দেখো এর সাথে এই কেটে দিলাম 12, 5 6 30, আর হচ্ছে 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলাম, এটা 5 হলো, এটা 2 হলো। এবার দেখো 2 দিয়ে কাটলে এটি কত হবে, এটি হবে 10, আর এটি 5 দুগুণে 10 হয়, আর হচ্ছে 5 3 15 হয়। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 1 3, 3 3 9, দেখো 3 দুগুণে 6, 5 6 কত হবে 30। অতএব আমরা বলতে পারি 30টি। অতএব 15 জন লোক, এটা দিন সংখ্যা, অতএব 30 দিন। অতএব আমরা বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি 15 জন লোক 90টি চেয়ার তৈরি করতে 30 দিন সময় নেবে। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। একটি শ্রমিক দল ঠিক করেছে 33 দিনে 24-11-15 কিমি রাস্তা তৈরি করবে।
তারা প্রতিদিন 11-15 কিমি করে রাস্তা তৈরি করলে 25 দিনে রাস্তা তৈরি করলেন। অর্থাৎ কি তারা প্রতিদিন 11-15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার সঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি কাজে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে, প্রতিদিন অবশিষ্ট দিনে কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। মোট রাস্তা হচ্ছে 24/11-15 কিমি। অর্থাৎ এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই, 24কে 15 দিয়ে গুণ করলে হয় কত, 24-15 গুণ করলে হয় 360। 360-এর সাথে যদি আমরা 11 যোগ করি কত হবে, মোট হচ্ছে 371। 371/15 কিমি, এটা হচ্ছে মোট রাস্তা। প্রতিদিন যদি 11-15 কিমি করে রাস্তা তৈরি করে তাহলে 25 দিনে মোট রাস্তা তৈরি করে কত, 11-15 ইন্টু 25, 5-3-15, 5-5-25, অতএব আমরা পাবো কত, 55-55-55-3 কিমি। এটা 25 দিনে মোট রাস্তা তৈরি করে 55-3 কিমি। তাহলে অবশিষ্ট রাস্তার পরিমাণ কত, অতএব আমরা বলতে পারি অবশিষ্ট রাস্তার পরিমাণ কত। তো দেখো অবশিষ্ট রাস্তার পরিমাণ নির্ণয় করতে আমাদের প্রথমে ছিল 371-15 মাইনাস 55-3 কিমি, এটি হচ্ছে আমাদের অবশিষ্ট রাস্তা। তো দেখো এটি আমরা কি করব, 3 আর 15 লসাগু কত হবে, আমরা যদি এখানে 15 আর 3-এর একটু লসাগু করে নিই, 3 দিয়ে গেছে 3-5-15, 3-1-3, অর্থাৎ আমরা লসাগু কি, তো লসাগু সমান আমরা কত, 3-5-3 ইন্টু 5 সমান কত পাবো, আমরা 15 পাবো লসাগু। তাই আমরা এখানে করলাম কি, এটি লসাগু দিলাম 15। দেখো এখানে 371 যেমন ছিল বসিয়ে দিলাম, 15 একে 15 হয় তাই 1 দিলাম, মাইনাস হলো এখানে 55 যেমন ছিল বসিয়ে দিলাম, 3-এর সাথে 5 গুণ করলে 15 হয়, এই 5 দিলাম, এত কিমি। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, 371 একে 371 হয়, মাইনাস 5-5-25-এর 5, 5-5-25 আর 2 7, অর্থাৎ 275 হলো, 55-কে 5 দিয়ে 275 হলো, এই 15 কিমি। এবার দেখো 371 থেকে যদি 275 মাইনাস করি কত হবে, 371 মাইনাস 275, 5 6 দিতে 11 হাতে 1 8, 9 দিতে 17, এটা 17 হাতে 1, 2 আগে 3, 3 3 0, বাম দিকে 0 বসালে 96, অর্থাৎ 96/15 কিমি। এটা হচ্ছে রাস্তাটি আমাদের অবশিষ্ট আছে। আর আমাদের অবশিষ্ট দিন সংখ্যা কত, আর অবশিষ্ট দিন সংখ্যা হচ্ছে কত, 33 দিন আমাদেরকে দেওয়া হয়েছিল, তার মধ্যে কাজ করেছে কতদিন, 25 দিন। এই 25 দিন যদি বাদ দিই কত আমরা পাবো, 25-এর সঙ্গে 8, 25 আর 8-এ 33 হয়, অর্থাৎ অবশিষ্ট দিন সংখ্যা আছে আমাদের 8 দিন। তো আমরা বলতে পারি কি, 8 দিনে রাস্তা তৈরি করতে হবে কত কিমি, এই 96/15 অর্থাৎ 15 কিমি। এটি হচ্ছে কি 8 দিনের রাস্তা তৈরি করতে হবে 96/15 কিমি। এবার একদিনের রাস্তা তৈরি করতে হবে কত, একদিনে নিশ্চয়ই কম হবে মানে ভাগ, অর্থাৎ 96/15 ভাগ কত হবে, 8 কিমি। এটিকে যদি আরেকটু সমাধান করি, 96/15, এই ভাগটাকে গুনে নিল, উপরে 8 ছিল এটা নিচে এলো, নিচে 1 ছিল উপরে গেল, এটি 8 12 হয় 96, অতএব আমরা কত পাবো, 12-15 কিমি। এটিকে যদি আরেকটু সমাধান করে নিই, 3 4 12, 3 5 15, অর্থাৎ আমরা বলতে পারি 4 5 কিমি। দেখো আমরা বলতে পারি কত, 4 5 কিমি। তো দেখো অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি প্রতিদিন 4 5 কিমি করে রাস্তা
তৈরি করলে কাজটি সময় মতো শেষ হবে। এটি আমাদের অ্যান্সার।